দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন, আমি সাংবাদিক জহির আছি আপনাদের সাথে। দর্শক, আমরা আজ এমন এক ঘটনাস্থলে উপস্থিত হয়েছি যেখানে কালকে রাত্রে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আগলেস। আমরা নবাব, দুঃখিত দর্শক, ওনার নাম নবাব। আমরা সরাসরি চলে যাচ্ছি নবাবের কাছে। আচ্ছা নবাব ভাই, আপনি কালকে রাত্রে ধরা পড়লেন কিভাবে, যদি একটু বলতেন প্লিজ। সবাই জন্য ধরা খায়, আমি অমনে ধরা খাইছি, বুঝছেন? এই খেলাইছে এবারে ধরা খাইছি। আচ্ছা আগলেস, আগলেস এই নিয়ে নবাব ভাই, এটা 50 বছর লাগবে আপনাদের। আচ্ছা আচ্ছা নবাব, আচ্ছা নবাব ভাই, আপনি এই নিয়ে কতবার আর কি জনতার কাছে ধরা খেয়েছেন? যদি 10 বার ধরা খাইছি, 10 বার ধরা খাইছি। 10 বার। আচ্ছা আপনি যে গরু চুরি করেন, মানে গরুটাই কেন চুরি করেন, এটার মোটিভটা কি যদি একটু বলুন। নেশা, নেশা। আপনি যদি আমার কোটি টাকা দেন, আমাদের একটা ছাগল চুরি করে যাবেন না। ওইদিকে আমার নেশা নাই। নেশা বুঝেন না, একজন মানুষের একটা নেশা থাকে। হ্যাঁ, মদের নেশা, গাঁজার নেশা, আর অনেক খাদ্য নেশা থাকে মানুষের। সেই হিসাবে আমার নেশাটা তো খুব একটা খারাপ না, আর আমি গরুর কোনো ক্ষতি করি না। গরুর নেশা, এই যে এটা বলতেছেন, হ্যাঁ, জুতার মালা গলায় বাইরে লেবো তো, এটা বাইরে লেবো না? হ্যাঁ, সংসার টিভি তো সম্ভাবনা আছে। টাকা দেন। টাকা মানে? টাকা দিবেন না? আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, ইন্টারভিউ বাইরে লেবো, আপনারা তো ইনকাম করবেন, আমার বেশি তো ইনকাম করবেন। টাকা না দিলে আর একটা কথা বলবো না, আগে টাকা দেন। আচ্ছা বিপদে ফিরে যাবেন। আমার তো কাছে তো ভাঙতি নেই, আপনি 500 টাকা রাখুন। 500 টাকা শোনেন, পরে যোগাযোগ করেন। চুরি অনেক ঘটনা আমার কাছে আছে। আচ্ছা, আমি ধারাবাহিক ভাবে আপনাকে করতে পারবো। আচ্ছা হ্যাঁ ভাই, সব বাইরে নেবো আমি। আচ্ছা আচ্ছা নবাব সাহেব, আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, আমাদের একটু কাজ জানান ভাই। এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা, বুঝছেন, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যেমন পালকি চালাইতো আগে, হ্যাঁ, ওই যে আর নাই, বুঝছেন। তারপরে ওই যে একমালায়া নৌকা চালাইতো, সেটা না, ইঞ্জিন লাগতো, বহুত কিছু কিন্তু আমরা ধ্বংস হয়ে যেতেছে। এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু, এটা তো ঠিক না। আমি খুব টেনশনে দিতে আছি যে গরু চুরির যে পেশাটা, এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ, এইটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাইবেন যে গ্রামে কিন্তু সিসি ক্যামেরাটা দরকার নাই, এটা একটা সমস্যা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই।